নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। সহসংবেদ্য সানুভবদেব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, তিনি তার সানুভূতির মধ্যে দিয়ে যা উপলব্ধি করেছেন সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের চেনা জানা জগৎকে একেবারে একটা ভিন্নতর উপায়ে চিত্রিত করেছেন আমাদের সামনে। তার যে অনুভব সেটা এতই স্বতন্ত্র, এতটাই অশ্রুতপূর্ব, এভাবে আমাদের এই আধ্যাত্মিক জগৎ সম্পর্কে, ঈশ্বর ভাবনা সম্পর্কে এর আগে কেউ এভাবে ভাবেননি বলেই তার ভাবনাগুলো সবসময় খুব সহজগ্রাহ্য বলে মনে হয় না। যেটাকে বলা হয় নিদিধ্যাসন, বারবার পড়ে পড়ে গভীরভাবে সেটাকে উপলব্ধি করার চেষ্টা, তার মধ্যে দিয়ে পুনঃ শ্রবণের মধ্যে দিয়ে তার সেই অনুভবের কিছুটা কাছাকাছি যাবার চেষ্টা আমরা করতে পারি। এবং তার অজস্র প্রবচনের মধ্যে দিয়ে, তার অসংখ্য গ্রন্থের মধ্যে দিয়ে, তার উদ্গীত অসংখ্য ভজনের মধ্যে দিয়ে যে ভাবটি ফুটে উঠেছে সেটা আমরা অনুশীলন করে, বারবার চর্চা করে চেষ্টা করি এই অনুষ্ঠানে টক্স অন সেলফ আইডেন্টিটিতে তার কিছুটা সার কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং এ ব্যাপারে আমাদের বিশেষভাবে সহায় তুষার ভট্টাচার্য। আজকেও তুষার আমাদের সঙ্গে, আমাদের মধ্যে তার অনুভব থেকে কিভাবে সে দেখেছে, জেনেছে, বুঝেছে বাবা ঠাকুরকে, সে প্রসঙ্গ যেমন আসবে এবং বাবা ঠাকুরের বিবিধ কথা আমরা আবার পুনরুক্তি করব, পড়ব, শুনব, জানব, চেষ্টা করব তার কাছাকাছি অন্তত পৌঁছানোর। আমরা প্রায়শই তার একটি কোনো প্রবচন দিয়ে অনুষ্ঠান শুরু করি। আজকেও আমরা একটি প্রবচন আপনাদের শুনিয়ে মূল অনুষ্ঠান শুরু করছি। এই আত্মার বিজ্ঞান বলতে গিয়ে তোমাদের কাছে অনেকগুলো কথা বলা হয়েছে, যে কথাগুলোর সঙ্গে তোমাদের আদৌ পরিচয় ছিল না, এখনও খুব ভালোভাবে নেই। কিন্তু এই কথাগুলো তোমাদের সম্পদ হিসেবে তোমরা যদি কিনা ব্যবহার করো, তাহলে এই কথাগুলো তাৎপর্য ভিতরেতে আপনিই খেলবে। কারণ যস্য স্মরণ মাত্রেন জ্ঞানং সম্পদ্যতে তদা, যাকে স্মরণ করলে জ্ঞান জেগে ওঠে, সেটা কি? জ্ঞানকে স্মরণ করলে জ্ঞান জেগে উঠবে। আমরা মন দিয়ে যেটিকে ভাবনা করছি, নীল ভাবনা করলে নীল বোধ জেগে ওঠে, লাল ভাবনা করলে লাল বোধ জেগে ওঠে। তো সত্য ভাবনা করলে সত্যবোধ জাগবে না কেন? আনন্দ ভাবনা করলে আনন্দবোধ জাগবে না কেন? আনন্দ স্বরূপ কেবল হম, বোধ স্বরূপ কেবল হম, নিত্য স্বরূপ কেবল হম, মুক্ত স্বরূপ কেবল হম, অখণ্ড স্বরূপ কেবল হম, অনন্ত স্বরূপ কেবল হম, পূর্ণ স্বরূপ কেবল হম, অদ্বৈত স্বরূপ কেবল হম। কি দাঁড়াচ্ছে? এর পাশে কোন শব্দ বসবে? কিন্তু চোরা মন, বদমাশ মন, অহংকার দেবে না তোমাকে। কারণ তুমি অহংকারকে খুব করে তোয়াজ করেছ, তাকে প্রিয় বোধে খুব করে তোয়াজ করেছ, আর অপ্রিয় বোধে আসলকে সরিয়ে দিয়েছ। তাহলে এখন তার প্রতিক্রিয়া ফলটা কিছু ভোগ করতে হবে। আচ্ছা দেখো, এই যে বাবা ঠাকুর বললেন তার প্রবচনে যে জ্ঞানকে স্মরণ করলেই জ্ঞান জেগে উঠবে। যেমন আমি লাল ভাবনা করলে আমার মধ্যে লাল বোধ জেগে উঠবে, নীল ভাবনা করলে নীল বোধ জেগে উঠবে, তেমনি আমি সত্যকে ভাবনা করলে আমার মধ্যে সত্যবোধ জেগে উঠবে। একটা প্রশ্ন এখানে আমার মনে হয় যে সত্য আমরা জানি বাক্য ও মনের অতীত, তো আমি তো ভাববো মন দিয়ে, তো যা বাক্য ও মনের অতীত আমি সেটাকে মন দিয়ে ভাববো কীভাবে? ব্রহ্ম আত্মবিদ্যা যে বইটা আছে বাবা ঠাকুরের, সেখানে এই চিন্তার অচিন্ত যা, এরকম একটা কিছু প্রসঙ্গে সম্ভবত এখানে বইটা আছে। এবার এটা পড়তে গিয়ে আমার এই আজকের কথাটা শুনে এই প্রসঙ্গটা মনে পড়ল। এখানে এক জায়গায় বলেছেন যে আত্মসাধনা মানে বোধের স্মরণ, মনন, চিন্তন, ধ্যান ও বিচার। এই কথাগুলো প্রচলিত আছে, কিন্তু মন দিয়েই তো এইসব সাধন করতে হয়। অচিন্ত অমন আত্মার সাধন মন দিয়ে কেমন করে সম্ভব? মুক্তির সাধনা চিন্তা দিয়ে হয় না, কারণ যিনি অচিন্ত তাকে আমি চিন্তায় আনব কি করে? অচিন্তকে চিন্তা দিয়ে ভজনা করা যায় না। যাহা বাক্য ও মনের অতীত তাকে কি করে নিরূপণ করা যাবে? ব্রহ্ম তাই হলেন
ইনডিটারমিনেবল বিয়ন্ড এনি আর্গুমেন্টস। মানে যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করে ব্রহ্মকে, দেখুন, চিন্তার দ্বারা সেই অচিন্তকে পাওয়া যায় না, এটা সত্য কথা। কিন্তু মন বুদ্ধিকে শুদ্ধ মার্জিত করতে না পারলে অশুদ্ধ চিত্তে তো তার প্রকাশ হবে না। তাই শুদ্ধ অখণ্ড ভাবনার দ্বারা আমাদের এই মনের অশুদ্ধ খণ্ড খণ্ড ভাবনাগুলোকে দূর করতে না পারলে তার হৃদয়ে তার প্রকাশ ঘটবে না। অখণ্ড ভাবনাই হলো শুদ্ধ ভাবনা, আর খণ্ড ভাবনাগুলো হলো অশুদ্ধ ভাবনা। এই অখণ্ড ভাবনা দিয়ে খণ্ড ভাবনাগুলোকে নিবৃত্ত করতে পারলে অবশেষে অখণ্ড ভাবনাটাও আর থাকবে না, সেটাও ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যাবে। তখন স্বয়ং প্রকাশ ব্রহ্মই স্বমহিমায় প্রকাশিত হয়ে পড়বে। মানে কিছুটা দাঁড়ালো ওই কাঁটা দিয়ে কাঁটা তুলে তারপরে দুটো কাঁটাকেই ফেলে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। আরেকটা কথা জিজ্ঞেস করি তোমাকে, এই যে আমরা মনে করি যে ব্রহ্ম আত্মা সর্বত্র বিরাজমান, সব কিছুর মধ্যে বিরাজ যখন করছেন, তখন তিনি তো ধরো ইচ্ছে করলেই অজ্ঞান দূর করে দিতে পারেন। আমাদের নিজেকে সেই অখণ্ড ব্রহ্ম আত্মা এরকম ভাবনায় আমাদের ভাবিত হওয়ার দরকারটাই বা কি? দেখুন, সব কিছুর মধ্যে তিনি বিরাজ করলেও আমরা তো সেটা জানতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। যতক্ষণ না আমরা সেটা উপলব্ধি করতে পারছি যে তিনি সব কিছুর মধ্যে আছেন, ততক্ষণ তো আমাদের কোনো লাভ হচ্ছে না। বাবা ঠাকুর একদিন বলেছিলেন, ডিকশনারিতে তো সব কথাই আছে, কিন্তু তাতে তোমার লাভ। ধরুন, আমার ঘরে একটা বহু মূল্যবান রত্ন আছে, আমি যদি না জানি সেটা কোথায় রাখা আছে, তাহলে তো সেটা থেকেও আমার কোনো লাভ হবে না। হ্যাঁ, আমার দরকারের সময় তো ওটা আমি পাচ্ছি না, তার দ্বারা তো আমার অভাব দূর হচ্ছে না। ব্রহ্ম আত্মা সব কিছুর মধ্যে থাকলেও তার দ্বারা আমার অজ্ঞান তো দূর হচ্ছে না। আমার অখণ্ড ভাবনাই খণ্ড ভাবনাগুলোকে দূর করতে সাহায্য করবে। যেমন ধরুন, দুধে মাখন আছে, কিন্তু থাকলেই তো আমি মাখনটা পাচ্ছি না, আমাকে মন্থন করতে হবে, তবে মাখনটা বেরোবে। হ্যাঁ, এই কথাটা আমরা ঠাকুর রামকৃষ্ণের কথাতেও পেয়েছি, তাই না? হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ এই ধরনের কথা বলেছিলেন। ঠিক সেই রকম নির্গুণ ব্রহ্ম সব কিছুর মধ্যে বিরাজ করছেন। এটাকে বলা হয় সামান্য জ্ঞান, কিন্তু তার দ্বারা আমাদের অজ্ঞান দূর হয় না। কিন্তু সব কিছুর মধ্যে যে তিনি আছেন, এইটা যখন আমরা ভাববো, তার দ্বারা অজ্ঞান দূর হবে। এই সব কিছুর মধ্যে যে তিনি আছেন, এই ভাবনাটাকে বলা হয় বৃত্তিক জ্ঞান বা বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান দ্বারা আমার অবিদ্যাটা দূর হতে পারে, কিন্তু অবিদ্যা, অজ্ঞান এগুলো সমস্ত দূর হতে পারে, কিন্তু সামান্য জ্ঞান দ্বারা অজ্ঞান দূর হয় না। কারণ তিনি আছেন, এটা ঠিক কথা। তিনি থাকা সত্ত্বেও তো আমি অবিদ্যার কবলে পড়েছি। তার কারণটা কি? ব্রহ্মের পক্ষে বিদ্যা অবিদ্যা দুটোই ভাসছে, তিনিই প্রকাশ করেছেন, কিন্তু বিদ্যা অবিদ্যা কোনোটাই সে আত্মাকে স্পর্শ করতে পারছে না। তাই আত্মার তো তারা কোনো ক্ষতি করতে পারছে না। তাই ব্রহ্মের ইচ্ছাও নেই সেগুলোকে সরানো, কিন্তু অবিদ্যাগ্রস্ত জীবকে সেটা স্পর্শ করছে। জীব অবিদ্যার কবলে পড়ছে, জীবের সেটা সরানোর দরকার, সেই জন্য তাকেই নিতে হবে। সেই জন্য জীবকে বিদ্যার আশ্রয় নিতে হবে। বিদ্যাটা কি না? অখণ্ড ভাবনা। এই অখণ্ড ভাবনার দ্বারা তার খণ্ড খণ্ড ভাবনাগুলোকে দূর করে তাকে সেই ব্রহ্ম অভিমুখী হতে হবে। এটাই হলো প্রসেস। এই সম্বন্ধে বিবেক সিদ্ধি বইতে বাবা ঠাকুরের অনেক কথা আছে, আপনি একটু পড়ে দেখুন। এখানে বলছেন যে যেমন কাষ্ঠে স্থিত সামান্য অগ্নি দ্বারা ঘরের অন্ধকার দূর হয় না, তেমনি এই সামান্য জ্ঞান বা নির্গুণ ব্রহ্মের দ্বারাও অজ্ঞান নাশ হয় না। কিন্তু কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করলে যে অগ্নি উৎপন্ন হয় তা ঘরের অন্ধকার নাশ করে। এইরূপ সাধন দ্বারা উৎপন্ন ও অন্তঃকরণে মহাবাক্য বিচার দ্বারা যে অখণ্ডাকার বৃত্তির উদয় হয়, উহাতে স্থিত চৈতন্য বা জ্ঞানই স্থিত অজ্ঞান অন্ধকারের নাশক হয়। ওই অখণ্ডকার বৃত্তি হল ব্রহ্মাকার বৃত্তি বা বিদ্যাবৃত্তি, যেটা বলছিলেন। দেশলায় আগুন আছে, কিন্তু দেশলাই তো স্বতঃস্ফূর্তভাবে জ্বলবে না।
ঘর্ষণটা করতে হবে। এই ঘর্ষণটাই হলো জীবের কাজ। অর্থাৎ অখণ্ড ভাবনা দিয়ে খণ্ড ভাবনাটাকে দূর করতে হবে। কারণ অখণ্ড ভাবনা আর খণ্ড ভাবনা একসাথে থাকতে পারে না। যতক্ষণ খণ্ড ভাবনা আছে ততক্ষণ অখণ্ড ভাবনা নেই, যখন অখণ্ড ভাবনা আছে তখন খণ্ড ভাবনা নেই। এইভাবে অখণ্ড ভাবনা দিয়ে খণ্ড ভাবনাটাকে দূর করে তারপরে খণ্ড অখণ্ডের পারে, অর্থাৎ দ্বৈত অদ্বৈতের পারে আমাকে চলে যেতে হবে। কারণ দ্বৈত অদ্বৈতের পারেই তাঁর অবস্থান। তার মানে ধরো আমরা এই শব্দটা বারবারই বেশ কয়েকদিন ধরে বলছি, আত্মজ্ঞান, আত্মজ্ঞানী। প্রকৃত আত্মজ্ঞান যিনি লাভ করেছেন তিনি তাহলে এই 1 আর 2 এর পারে পারে তিনি অবস্থান চলে গেছেন। করছেন। আত্মজ্ঞান কথাটার অর্থ হলো নিজেকে আত্মা হিসেবে জ্ঞান করা বা উপলব্ধি করা। এই আত্মা কিন্তু 1 2 এর পারে, সেখানে 1ও নেই 2ও নেই। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা গান আছে, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই। ভজনামৃতায় পাবো গানটা? হ্যাঁ, ভজনামৃতে গানটা আছে। দেখি একটু পড়ে। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। নাহি মোর আপন পর, নাহি ভেদাভেদ জীব ঈশ্বর, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, আদি অন্ত নাই। কোথা আমি কোথা তুমি, স্বপ্ন বিলাস মাত্র, আমি আমার তুমি তোমার, কল্পনা মনের দিবারাত্র। নাহি রূপ নাহি নাম নাহি ভাব নাহি বৈচিত্র্যের জ্ঞান, আছে শুধু সানুভূতি মাত্র, পুরুষোত্তম শান্তি নিধান। সত্য স্বরূপ অদ্বয় আমিতে, দ্বৈত এসব কিছু নাই। নাহি বক্তা বাচ্য বাচন, নাহি শ্রোতা শ্রুতি শ্রবণ, সসংবেদ্য সানুভূতি, চিদানন্দ ধারা বইছে সদাই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। খুব সুন্দর কথাগুলো, গানটা শুনে নিয়ে আসুন। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই পাই, কোথায় এক কোথায় বহু 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 বহু, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে। সুন্দর শুনলাম গানটা। এই যে আমি অন্বেষণ করে খুঁজে পাচ্ছি না, কিন্তু নিজের সেই আনন্দ তাতে করে কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না। আমি ঘুরে বেড়াচ্ছি, নিজের আনন্দে আছি। এবং এক একটা গান আছে যেটা বেশ একটা আনন্দময় উপলব্ধি আমাদের এনে দেয়। এই গানটাও কিন্তু সেইটাই আমাদের এনে দিল কাছে। গানটা শুনতে শুনতেও আমার মনে হচ্ছিল, এই যে তুমি খণ্ড অখণ্ডের কথা বলছিলে, বিদ্যা অবিদ্যার কথা বলছিলে, বলছিলে দুটোই আছে, দুটোই তাঁর এ নিয়ে যেহেতু কোনো ক্ষতি করছে না বলে তাঁর কোনো চিন্তা নেই, আমাদেরই বিদ্যা দিয়ে অবিদ্যাটাকে নাশ করতে হবে। কিন্তু এই খণ্ড অখণ্ডের মানে খণ্ড ভাবনা থেকে অখণ্ড ভাবনা, বহুত্বের ভাবনা থেকে একের ভাবনা, এগুলো মানে মনে ভাবলেই হয় না, পাওয়াটা করাটা খুব কঠিন। একটা করা যেতে পারে অবশ্য, আমাদের সব কিছুর শেষ সহায় যিনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করা যেতে পারে। প্রার্থনা করা যেতেই পারে, কিন্তু প্রার্থনা করারও একটা বিজ্ঞান আছে, একটা পদ্ধতি আছে। প্রার্থনা করার পদ্ধতি আছে, প্রার্থনা করার বিজ্ঞান আছে, ব্যাপারটা কিরকম? আপনি
এই সম্বন্ধে বাবা ঠাকুরের কথা থেকে একটুখানি পড়ে দেখুন। মানে প্রার্থনা আমি কিভাবে করব? প্রার্থনা করার কি পদ্ধতি, বাবা ঠাকুর কি বলছেন দেখুন। বলছেন যে পদ্ধতি অনুযায়ী চাওয়া হয় না বলেই প্রার্থনা পূর্ণ হয় না। চাওয়ার পদ্ধতি আগে জেনে নিতে হয়। ওষুধের দোকানে গিয়ে পোস্টকার্ড চাইলে তো পোস্টকার্ড পাওয়া যাবে না, পোস্ট অফিসে গিয়ে চাইতে হয়, এবং লাইন ভেঙে আগে গিয়ে দাঁড়ালেও তুমি পাবে না। আবার পোস্টকার্ডের মূল্য ঠিকমতো না দিলেও পোস্টকার্ড পাবে না। জেনে নিতে হয় চাওয়ার পদ্ধতি। চাওয়ারও মান আছে। যদি প্রয়োজন থাকে 2, তবে 10 চাইলে দেবে না। প্রয়োজন কেউ নিজে বোঝে না। সৎসঙ্গ বা সদ্গুরু হতেই চাওয়ার পদ্ধতির শোধন হয়। কিভাবে চাইতে হয়, কিভাবে চাইলে পাওয়া যায়, এবং পেলে কিভাবে তা ব্যবহার করতে হয় তাও জানা দরকার। পাবার পরে তা নষ্ট হলে আর চাইলেও তা পাওয়া যায় না। মানে প্রার্থনা এক অর্থে চাহিদাই, কিছু একটা চাওয়া, তারও আগে পিছে মাঝে এতগুলো শর্ত মাথায় রাখতে হবে। দেখুন, ভগবানের কাছে যেটা আমরা চাইছি সেটা যদি ঠিকভাবে আমরা বলতে না পারি, তাহলে কিন্তু চাওয়াটা ঠিকমতো মিলবে না। অনেক সময় হিতে বিপরীত হতে পারে। এই সম্বন্ধে একটা খুব সুন্দর গল্প আছে বাবা ঠাকুরের। আপনি একটুখানি ওই গল্পাত্মবিদ্যা বই থেকে গল্পটা একটু পড়ে দেখুন। গল্পটিতে বাবা ঠাকুর বলছেন, ভগবানকে কেউ চায় না, ভূমাকে কেউ চায় না, চায় শুধু নিজের প্রয়োজনের বস্তু। ভগবানকে ভগবানই স্বয়ং চান। এক চাষির একটি বলদ ছিল। বলদটির অবস্থা এমন হলো যে আর সে হাল বইতে পারত না। রাতে বলদটি ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে বলল, ভগবান, কবে তুমি আমাকে মুক্তি দেবে এই হাল বহন করা থেকে? আর তো হাল বইতে পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে আমার। কারণ পরে এই চাষি বলদটি বিক্রি করে দিল। একজন বলদটি কিনে তাকে জুড়ে দিল গরুর গাড়ির সঙ্গে। সেখানে গিয়ে তো বলদটির আরও কষ্ট হতে লাগলো। মাল ভর্তি গরুর গাড়ি টানতে তার ভয়ানক কষ্ট। তখন বলদটি আবারও ভগবানকে স্মরণ করে বলল, ভগবান, এত ভারী মাল বোঝাই গাড়ি টানতে যে আমার আরও কষ্ট হচ্ছে, তুমি কি করলে আমার? ভগবান বললেন, তুই যে চেয়েছিলি হাল বহন করার কাজ থেকে মুক্তি, তাই তো এই ব্যবস্থা করা হলো। গাড়ি আর টানতে পারছি না ভগবান, তুমি আমায় এখান থেকে মুক্ত করে দাও। কয়েকদিন পরে বলদটি একটি গর্তে পড়ে যাওয়াতে গাড়ির মাল সব পড়ে গেল। বলদটি একেবারে বুড়ো হয়ে গেছে, অকর্মণ্য হয়ে গেছে, এমনটি ভেবে গাড়ির মালিক তাকে এক কলুর কাছে বিক্রি করে দিল। কলু সেই বলদকে জুড়ে দিলে ঘানির মধ্যে। সেখানেও বলদের খুব কষ্ট। দিন রাত ঘানি টেনে টেনে অস্থির হয়ে পড়ল। খুব দুঃখ করে বলদটি ভগবানকে স্মরণ করে বলল, এই জন্যই বুঝি তুমি আমাকে বানিয়েছ? সারা জীবন ধরে শুধু কষ্ট দিয়ে যাচ্ছ। ভগবান, আমার খোলা মাঠে ময়দানে ছুটে বেড়াতে ইচ্ছে করে, তুমি দয়া করে সেই ব্যবস্থা করে দাও। ভগবান সেই ব্যবস্থাই করলেন। খোলা মাঠে ময়দানে প্রাণের আনন্দে সে বলদ ছুটে বেড়াতে লাগলো। কিন্তু সে মাঠে ঘাস নেই, জল নেই, খিদেতে তার প্রাণ যায়। সে বলদ আবার ভগবানকে বলল, ভগবান, আমি খিদেতে বড্ড কষ্ট পাচ্ছি, তুই তো ভগবান, আমার খাবারের কোনো ব্যবস্থা তুমি করলে না। খুব কান্নাকাটি করার পরে তার খাবারের ব্যবস্থাও করা হলো। তারপরে সে ঘাস খেলো, জল খেলো, এত খেলো যে তার পেট খারাপ হয়ে গেল। তখন বলদ আর কি করে, চুপচাপ পড়ে থাকে। ভগবানকে আর কতবার সে বলতে যাবে? কোনোবারই সে ঠিক মতো চাইতে পারে না। তখন ভগবান তাকে তার খাস মহলে নিয়ে এলেন। সে তখন হলো খাস মহলের বলদ, অর্থাৎ যে বল দেয়। গল্পটা শেষ করে বাবা ঠাকুর বললেন, ভগবান নিজেই ভগবানকে চান। মানুষের মধ্যে শিবই জীব হয়ে এসে শিবকে চান। খুব সুন্দর গল্প। আমাদের প্রত্যেকেরই অভ্যেস তাই যে ওই তাৎক্ষণিক সমস্যার সমাধানটা হয়ে গেলে আমরা ভাবি দারুণ কিছু হয়ে গেল, কিন্তু তার পেছনে যে লাইন দিয়ে আরও সমস্যাগুলো রয়েছে সেই মুহূর্তে আমরা সেটা ভুলে যাই। এই করতে করতে বারবার চাওয়া এবং তার পরিণামে যে দুঃখ, এইভাবে ঠকতে 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 দুঃখ পেতে 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 অবশেষে সে সব চাওয়া ছেড়ে যখন
বলদ প্রায় স্যারেন্ডার করলো, তখন ভগবান তাকে নিয়ে গেলেন নিজের খাস মহলে। তো এইভাবে আমরা যখন তার চরণে স্যারেন্ডার করে দেবো, তখন আর কোনো চাওয়া আমাদের থাকবে না। তখন কি থাকবে? বাবা ঠাকুরের ভাষায় শুধু চেয়ে থাকা, অর্থাৎ তিনিই আছেন, শুধু চেয়ে দেখছে, আর তার খেলা উপলব্ধি এটা করছে। চমৎকার কথা কিন্তু বললো শেষটা, যেভাবে বাবা ঠাকুর যেভাবে এই জিনিসটাকে আমাদের বুঝিয়েছেন যে তখন আর কোনো চাওয়া থাকবে না, সেই চাওয়া থাকবে, চাওয়া হয়ে যাবে চেয়ে থাকা। আমরাও সকলেই আকুল হয়ে সেইভাবেই চেয়ে রয়েছি কবে আমাদেরও সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে এবং আমরাও আকুল হয়ে চেয়ে থাকতে পারবো। খুব ভালো লাগলো এই সকালটা আপনাদের সকলকে নিয়ে টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে বাবা ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। ভালো নিশ্চয়ই আপনাদেরও লেগেছে। আজ কিন্তু আমাদের যাওয়ার সময় সমাসন্ন। বিদায় নেবার আগে আবারও বলি, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সর্বোপরি শান্তিতে থাকবেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।